ভারত পরিচালক দেশকে তারিখ অসুস্থ দীর্ঘ হাজি মাসুদুর রহমান মাসুদ আপনারা সবাই জানেন আমাদের এলাকার সন্তান এখানে সন্তানরা আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল নারায়ণ জেলা শাখার সম্মানিত সম্পাদক ততুলতা মালা ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক মিডিয়া ছাত্রদল সহ যাদের হাত দিয়ে আমার এই রাজনীতিতে আসা আমার এই এলাকার সম্মানিত মুরব্বিগণ যারা হাত দিয়ে আমি বিএনপির পতাকা তুলে এসেছিলাম সেই অ্যাডভোকেট আমাকে এবং নাজিম হাসান মিঠু রুজিনা বাংলা মিজান প্রধান জাহাঙ্গীর ভাই জসুর প্রধান বিপ্লব ভাই আব্দুল খালেক টিপু সহ বিভিন্ন বিভিন্ন বিএনপি সবাই খুবই সংক্ষিপ্ত এখানে আমি দুটি কথা বলে শেষ করব। প্রথমত হচ্ছে 5 তারিখের পরে যারা এই বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট তুলে ধরার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আন্দোলিত হয়ে একাত্তর দশক করে তাদের সাথে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে বাইরে সর্বশেষ যারা ছাত্র রাজনীতি দিয়েছিলেন তাদের সাথে একাত্তর দশক করে আমরা রাজপথে ছিলাম। রাজপথ থেকে এই দুনিয়া থেকে হঠাৎ আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা সফল অর্জন করেছি, স্বাধীন করেছি বলে আজকে আমরা স্বাধীন মুক্ত বাতাসে এসে স্বাধীনভাবে কথা বলতে পারছি। 5 তারিখের আগেও কিন্তু আমরা কথা বলতে পারি, স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনভাবে মানুষের সাথে মিশতে পারি, চায়ের দোকানে আড্ডা দিতে পারি। তোমার কাছেই ভালো কথা বললে আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি সেখানে আপনারা দেখবেন যখন যেখানে ইচ্ছা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা পরিবারের সাথে মিশতে পারছি, থাকতে পারছি, চলাফেরা করতে পারছি, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারছি। একটা সময় বাচ্চাদের সাথে ফোনে কথা বলতে ভিডিও পেলে তার খোঁজ খবর নিতে হবে, সেটা থেকে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তাই না? আজকে ভালো থাকার জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, অনেক স্বীকার করেছি। আমাদের নিজের সম্পদ আমরা ধ্বংস করে দিয়েছি এই রাজনীতি করার ফলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংগঠন ত্যাগের সংগঠন, সবসময় নিরবিচ্ছিন্ন নয়, নির্দ্বিধায় নয়, স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে আমরা ত্যাগ স্বীকার করে আসছি। শুধুমাত্র একটি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমরা যখন এই দলের পতাকা ধরে এসেছি সেই দিন থেকে কিন্তু আমরা ত্যাগ স্বীকার করার জন্য ত্যাগের মনোভাব নিয়ে কিন্তু আমরা সংগঠন করে আসছি। আজকে 5 তারিখের পরে একটি শ্রেণী যারা আপনারা কি বলে লুটপাট শুরু করেছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে অর্থ সংগ্রহ ব্যবসা প্রতিষ্ঠান যারা বলেছিলেন তাদের কাজ ছিল যে এমন একটি সময় আসবে সেই সময়টা কাজে লাগানো, তারা সেই সময়টাকে কাজে লাগিয়েছে। আর আমরা আমাদেরকে আমাদের দলের নেতা আমাদের দেশটা তারেক রহমান যিনি আমাদের অভিভাবক, আমাদের বাংলাদেশের অভিভাবক, বর্তমানে তার নেতৃত্বে সবাই গ্রহণ করেছে, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন একটি, সেটা হচ্ছে আমার দলের সর্বদলের কোনো না কোনো সদস্য যদি কোনো দালালের সাথে কোনো ভূমিদস্যু ব্যক্তিকে যদি কেউ দালা দেয় তাহলে আমরা আমার সংগঠনের সদস্য হতে পারবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করতে পারবো না। আপনারা জেনে থাকবেন এই সরকারকে হটানোর জন্য আমরা কত কিছু স্বীকার করেছি, গুলি খেয়েছি, বন্ধুত্ব ব্যবহার করেছি, নিজের বাবা মাকে জানাজার সময় পাই নাই, নিজের বাবা মার চিকিৎসা করার ক্ষেত্রে তার পাশে থাকতে পারি নাই, অনেক সময় নিজের বউ ভাইকে হারাতে হয়েছে, ভাইকে হারাতে হয়েছে, চাচাকে হারাতে হয়েছে, শুধুমাত্র এই সরকার এমন ভাবে আমাদেরকে রেখেছিল যে তারা বাংলাদেশ জাতীয় দলের আদর্শ যারা নেতৃত্বে বা জাতীয় আদর্শ যারা রাজনীতি করে তারা কেউ আমাদের সাথে কোনোভাবে সমাজ বসবাস করতে পারবে না, তাদেরকে মিশতে দেবে এবং আমাদের ফতুল্লা থানা যুবদলের যে সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ তিনি জেল থেকে বেরিয়ে আত্মহত্যা করেছিলেন, বাসায় থাকতে পারে তার নাম জানা বয়সের বাবা দিতে পারে অংশগ্রহণ করতে পারে, তারপরে কোনোভাবে তারা অসংখ্য টাকা কমাতে থাকতে হয়েছে। এটাই 5 তারিখে তো এতগুলো অনেক কথা আছে। নারায়ণগঞ্জে একজন গভর্নর ছিলেন, তাকে আপনার গভর্নর বলেন, আর একটা চিকা স্বামী বলতাম, তাকে বলতাম বরকা স্বামী, তাকে কি বলতাম ওয়াটা স্বামী। কেন বলতাম বলে আমার কিন্তু আত্মবিশ্বাস ছিল, আমার কিন্তু সে মনোবল ছিল, আমার কিন্তু সে শক্তি সাহস ছিল। আমি কিন্তু 2017 সালে 18 সালে টাকা বরকা করে পালিয়ে যাওয়ার জন্য একটি ধমক তাকে দিয়েছিলাম। এই জন্য আমাকে কিন্তু আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে, আমাকে গুম করা হয়েছিল, আমাকে 3 কিলো আমাকে জেলে বন্ধ করা হয়েছে। এতে আমার কি মুখ বন্ধ করতে পেরেছিল?
পারে নাই। আমার কিন্তু ছিল সততার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, দেশটা আমার শক্তি মনোবল রাষ্ট্রপতি খালেদা জিয়ার যে ছোট্ট ছোট আমার ভিতরে ছিল, আমার ভিতরে একটি একাত্মতা পোষণ ছিল, একটা সাহস ছিল। কারণ আমি জানি নারায়ণগঞ্জে একটি শ্রেণী, সেগুলো হচ্ছে স্বামী নেতৃত্বে যারা থাকে তারা নারায়ণগঞ্জকে ভালোবাসতে পারে না। নারায়ণগঞ্জকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। আপনারা দেখবেন শিল্প কারখানাগুলো ধ্বংস করে দিয়ে গেছে, তাদের কাছ থেকে তো সম্পদ লুট করে টাকা পয়সা পাওয়া দিয়ে গেছে। তাদের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জে ছিল না। আচ্ছা তাদের বাড়ি কেন করবে? আপনাকে একটু খেয়াল করে দেখবেন, নারায়ণগঞ্জে শুধু এই একটি লোকের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি করে কোনো হামলা করা হয়েছে? কারো বাড়িতে কোনো ঢিলা দেওয়া হয়েছে? বা কারো বাড়িতে কোনো হামলা করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে? না হয়। শুধুমাত্র একটি কারণ, এই পাঠা, এই চিকা, এই বরকা স্বামীদের বাড়ি ছিল সেই নারায়ণগঞ্জের বাইরে। এই ছোট লোক নারায়ণগঞ্জের মানুষকে এমন ভাবে ব্যবহার করেছে, নারায়ণগঞ্জের মানুষ একটু বিকৃষ্ট করেছে, তারা কেউ নিজের বাড়িতে থাকতে পারতো না, ব্যবসা করতে পারতো না। এই ছাগল পাগল দিয়ে নেতৃত্ব দিয়েছে, কিশোর মানে মাদক সভ্যতাদেরকে দিয়ে আমাদের মতকে তারা বিতাড়িত করার চেষ্টা করছে। সেটা পারে নাই, 17 বছরে পারে নাই, 17 বছরে পারে না। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দ্বারা একটি সংগঠন, এই সংগঠনের শহীদ রাষ্ট্রপতি আল্লাহ পথে একটি সংগঠন, এই সংগঠনকে ধ্বংস করতে হলে আল্লাহ উপরে আসতে হবে, তারপরে ধ্বংস করে আগে এই দল ধ্বংস হবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলবো, কথা বলতে গেলে অনেক কথা বলা হবে। নারায়ণগঞ্জের সন্ত্রাসী বাহিনী ছিল, তাদের কাছে অস্ত্র ছিল, আমরা অনুরোধ করবো, বারবার বলতেছি আপনারা অস্ত্রগুলো প্রশাসনের কাছে জমা দিয়ে দেন। আমরা জানি কার কাছে কি অস্ত্র আছে, কারণ 5 তারিখে সকাল 10টা পর্যন্ত আপনারা কি কি অস্ত্র ব্যবহার করতে আমাদের চোখে দেখেছি। যদি রাজপথে আমরা ছিলাম, সেই অস্ত্র দিয়ে আমাদেরকে বিতাড়িত করার জন্য, গুলি করার জন্য সেই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। দেশীয় অস্ত্র ব্যবহার, সেই অস্ত্রগুলো এখনো প্রশাসনের কাছে জমা করা হয়নি। আমরা যখন অস্ত্র উদ্ধার করবো, আমরা যখন নিজে প্রশাসনের ক্ষমতা যখন আমরা ব্যবহার করবো, তখন তার অস্ত্র সহ দূরের কথা বাড়ি করে থাকতে পারবো না। আরেকটি কথা হচ্ছে, আমাদের সামনে হলো বিসি শিল্প এলাকা, এখানে কি করা হয়, ওই আমেরিকার সাথে যারা চলাফেরা করতো, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মীদের আমাদের বিতাড়িত করার চেষ্টা করেছিল। আজকে আবার এখন তারাই আমার নাম ব্যবহার করে, আমি বসে আমার সবাই চিনি, সবাই মনে করে শিল্প কারখানায় গিয়ে যদি বলা হয় বসির রহমান গনি পাঠিয়েছেন, মাল দিতে হবে, বসির রহমান গনি পাঠিয়েছেন, বিল্ডিং এর কাজ দিতে হবে। মালিককে চিন্তা করো, বসির রহমান গনি যেহেতু সাংবাদিকতা ধমক কিছু দেয়, এই লোকগুলো খারাপ, এই লোকগুলো অভদ্র, এই লোকগুলো আজমিন সন্ত্রাসী। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি বিনয়ের সাথে আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বসির রহমান গনির সাথে যারা রাজনীতি করে 5 তারিখের পর থেকে তাদের কাজ ছিল ফতুল্লা থানা, পুলিশ লাইন, জেলখানা, অফিস পাহারা দেওয়া, এছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এবং আপনার খবর নেবেন, বসির রহমান গনি পুরো শিল্প কারখানায় যারা আমার সাথে মিছিল করে আপনাদের কাছে ভিডিও করে ছবি দেখবেন, এমন একটি ছেলের ছবি যদি আমার সামনে এসে বলতে পারে যে আপনার ওই কর্মীরা ওই প্রতিষ্ঠানে গেছে, ওই মালিকের কাছে হুমকি দিয়ে আসছে, মাল খেয়ে আসছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, মাকে খোঁজ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতি করি না, আমি রাজনীতি করি না, আমার সাথে যারা করে আমি স্পষ্ট বলে তাদের একটা সিগারেট বাইরে একটা মাতাদের সাথে সম্পর্ক থাকবে না। যদি তারা মাতাদের সাথে সম্পর্ক থাকবো, আমার সাথে থেকে যদি কোনো কিশোর গাইয়ের সাথে সম্পর্ক থাকে, নতুন প্রশাসনের কাছে তাদের একটা লিস্ট থাকতো, আমার বিশ্বাস কোনো প্রশাসনের কাছে আমার কোনো কর্মীর কোনো লিস্ট নেই, আমার কোনো কর্মী কোনো মাতাদের সাথে সম্পর্ক না, সমাজের কোনো বিভিন্ন সাথে সম্পর্ক না। আমি স্পষ্ট ভাষা বলতে জানি, হাজী মাসুদুর রহমান মাসুদ ভাই ফতুল্লা যুবদলের সম্মানিত আহ্বায়ক, সাধারণ সিনিয়র ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন আব্দুল খালেক টিপু, সাধারণ সদস্য সচিব ছিলেন সালাউদ্দিন, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান দলক, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, তাদের সাথে এবং তাদের এই কমিটির সাথে এবং এই ইউনিয়নের সম্মানিত আপনার কি বলেন যুবক, যিনি এই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি, যেহেতু অল্পায়িত ফতুল্লা করার তার সাথে এদেরকে যদি দেখেন, আপনারা যদি বলতে পারেন যে এরা বিশিষ্ট শিক্ষকতার কারণে তারা সম্পর্ক ছিল, আমি আপনাদের সবার হিসেবে আমি তাদের পথ তাদের অর্থ দিয়ে দেবো, তারা এই পদে থাকতে পারবে না। কারণ আমাকে যখন আমার নেতা বলে দিয়েছেন ওরা ভূমিদস্যুদের সাথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পর্ক থাকা যাবে না, আমি কিন্তু কোনো ভূমিদস্যু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার কোনো সম্পর্ক এই ভূমিদস্যু দুষ্কৃতের সাথে সম্পর্ক না। এখানে অ্যাডভোকেট আলমগীর ভাই আছে, নাজিম হাসান কিছু ভাই আছে, আপনারা তাদেরকে সবাই চিনেন, এদেরকে আপনারা জনপ্রতিনিধি আপনারা সবাই তাদেরকে চিনেন। এরা কিন্তু
অক্লান্ত পরিশ্রম করছে এইসব বিশৃঙ্খলতা ঠেকানোর জন্য। আপনারা জানেন মানুষের সবারই চাহিদা থাকে, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে তাদের কোনো চাহিদা নেই, তাদের একটাই চাহিদা তারেক রহমানের রাষ্ট্রপতি হওয়া যায় কিভাবে, দেশটিতে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়া যায় কিভাবে, নারায়ণগঞ্জে তিনি দায়িত্ব পালন করছেন বর্তমানে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের রাষ্ট্রপতি হওয়া যায় কিভাবে, গোলাম ফারুক কুকুরের রাষ্ট্রপতি হওয়া যায় কিভাবে, শহীদুল ইসলাম তিনের রাষ্ট্রপতি হওয়া যায় কিভাবে, বাড়ি ভূঁইয়ার রাষ্ট্রপতি হওয়া যায় কিভাবে। আমি বিশ্বাস করি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সংগঠন, কৃষক সংগঠন, সকল সংগঠন তাদের রাষ্ট্রপতি কিভাবে হওয়া যায় এই জন্য তারা কাজ করছেন, এবং তারা যেহেতু তাদের রাষ্ট্রপতি হওয়া যায় আমার বিশ্বাস তাদের একটা সমস্যা কোনো মেল ফিক্রির আশেপাশে করা যায়নি। এটা হাইকমান্ডের নির্দেশ ছিল, এটা আমাদের জেলা বিএনপির নির্দেশ ছিল, নির্দেশ। আমি সাংবাদিক বলবো যারা মশিউল আলম রনিকে নিয়ে কোন ধরনের চাঁদাবাজি করবে, কোন মেল ফিক্রিতে যাবে, আগে তখন তাদেরকে আগে বান দিবেন, আমাকে ফোন দেওয়ার দরকার নাই, আগে তাকে বান দিবেন, তারপর উত্তম মাধ্যম দিবেন, তারপর আমাকে মেসেজ দিবেন ভাই এই ছেলে উত্তম মাধ্যম যদি আপনাকে ধরে থেকে আপনি নিয়ে যান আমাকে প্রশাসনের কাছে দিয়ে দিবেন। আমি স্পষ্ট ভাবে আপনাদের সবার কাছে বললাম আমরা বিএনপি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, আমরা 17 বছরের আন্দোলন সংগ্রাম করি, দুই সেক্টর কোন পরিদর্শকগিরি বা কোন মেল ফিক্রিতে দখল করার জন্য রাজনীতি করবে। আমরা রাজনীতি করেছে মুক্ত আকাশে স্বাধীনভাবে সবাই একসাথে চলাফেরা করবে। আমরা এই মুক্ত আকাশে স্বাধীন বাতাসে হুজুরকে করতে পারি না, আমাদের হুজুর বৈষম্য যারা আছে সব সুষমভাবে আমরা সবাই একসাথে চলাফেরা করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার দীর্ঘ সময় আমাদের সাথে বসে আমার এই কথাগুলো শুনেছেন, এই জন্য আমি আমার যুবদলের পক্ষ থেকে এবং এই থানা যুবদলের পক্ষ থেকে ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশটি দিবসের খাদ্যের জন্য দোয়া করবেন এবং দেশের তারেক রহমানকে যেন আমরা বাংলাদেশে এনে আপনাদের মাঝে দিতে পারি, আপনাদের সমাজ সেবা, আপনাদের সামাজিক কাজে আমাদের কাছে করতে পারেন, দেশের জন্য কাজ করতে পারেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার